তো আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ যে আমি লীলাটি পরিবেশন করব সেই লীলার নাম হচ্ছে ভক্ত চূড়ামণি লালাবাবু জগৎ শেঠ। লালাবাবু জগৎ শেঠ, এই লালাবাবুর বংশ পরিচয় জানতে গেলে আমাদেরকে জানতে হবে এই লালাবাবু পিতামহ হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ, মানে ঠাকুর দাদার নাম হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ। আর এই ঠাকুর দাদার এনারা দুই ভাই ছিলেন, ভাইয়ের নাম হচ্ছে রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের কোনো পুত্র সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র সন্তান, নাম হচ্ছে প্রাণকৃষ্ণ সিংহ। আর এই প্রাণকৃষ্ণ সিংহের একটি মাত্র সন্তান নাম হচ্ছে কি না কৃষ্ণচন্দ্র সিংহ, যার নামই হচ্ছে লালা বাবু। ঠাকুর দাদা গঙ্গা গোবিন্দ সিংহ বড় আদর করে তাকে ডাকতেন লালা লালা বলে। এই গঙ্গা গোবিন্দ সিংহ ব্রিটিশ আমলে বিশাল জমিদারি ছিল। কলকাতা পাইকপাড়ায় বিটি রোডের কাছে যে জমিদার বাড়িটা দেখা যায়, সেই জমিদার বংশেরই সন্তান আমাদের লালা বাবু। ব্রিটিশ সরকার ওয়ারেন হেস্টিংসের সঙ্গে লালা বাবু ঠাকুর দাদার বন্ধুত্ব স্থাপন হয়। সেই কারণে অনেক ধনরত্নের মালিক। একটা প্রমাণ দিলে বাবা আপনারা বুঝতে পারবেন। তখনকার দিনে, আমি এখনকার দিনের কথা বলছি না, তখনকার দিনের কথা বলছি, গঙ্গা গোবিন্দর মায়ের শ্রাদ্ধের দিনে 20 লক্ষ টাকা ব্যয় করেছিলেন। আরো প্রমাণ আছে মাগো, যখন লালা বাবুর অন্নপ্রাশন হয়েছিল, এই যে বাবা যে নিমন্ত্রণ পত্র ছাপানো হয় সেটা সোনার পাতের উপর খোদাই করা। তাহলে কত বড় জমিদার দেখেছি। ওই জমিদারি বংশেরই সন্তান আমাদের লালা বাবু। যখন গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেল, তার একমাত্র উত্তরাধিকারী হচ্ছে কে? আমাদের লালা বাবু। লালা বাবু ছোট থেকে ভগবান বিশ্বাসী, ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে। শুধু তাই নয়, দেখো ওই ছোট্টবেলা একটা দৃশ্য তার নয়নে পড়ল। কি না, এক ভিখারি ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত, তার কন্যার বিবাহের জন্য বেশ কিছু সাহায্যের জন্য এসেছে জমিদার মহলে, কিন্তু দ্বাররক্ষক তাকে প্রবেশ করতে দিল না ভিতরে। তাই আসে আর যায়, মানে চলে যায়। তাই একদিন কি হয়েছে, আবার এসেছে সেই কন্যাদায়গ্রস্ত পিতাটা, এসে বলছে আমাকে ভিতরে প্রবেশ করতে দিন। দ্বাররক্ষক কি করলেন না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলে। আর যেই না মাটিতে পড়ে গেছে, কিশোর লালা বলছে তুমি কে? হৃদয় কণ্ঠে, দয়ালু কণ্ঠে বলে উঠলে, তুমি কে গো? তুমি কোথা থেকে আসছো? কি তোমার নাম? তখন ওই ব্রাহ্মণটি বলছে, বাবু, ও বাবু, আমি কোথা থেকে আসছি জানো? আমি গরিব একজন অসহায় মানুষ, অসহায় মানুষ। আমি গরিব একজন বাবু, অসহায় মানুষ।
অসহায় মানো বাবু বাবু আমি বড় অসহায় চোখের জলে বুকে ভাসে কন্যা আমি গরিব অসহায় মানো অসহায় আমি বড় অসহায় আমাকে ফিরিয়ে দিও না আমি বড় আশা নিয়ে এসেছি ফিরিয়ে দিও না বাবু গো এসেছি তোমাদের দ্বারে আমার ফিরিয়ে দিও না এসেছি তোমাদের দ্বারে দুহাত পেতে ভিক্ষা চাই কন্যা দায়ে গরিব অসহায় মানো অসহায় মানো আমি গরিব অসহায় মানো অসহায় মানো অসহায় মানো অসহায় মানো আমায় যেতে দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা বাবু আমি একজন অসহায় পিতা আমার কন্যার বিবাহের জন্য বেশ কিছু সাহায্যের জন্য আমি এসেছি কিন্তু বাবু গো আমার দুর্ভাগ্য আমি আসি আর চলে যাই দ্বার রক্ষক আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না তাই দিনের পর দিন আসি আর চলে যায় তখন লালা বাবু দয়ালু কণ্ঠে আদেশ করলেন যাও ওই ব্রাহ্মণটাকে 1000 টাকা দান করো খামজাজি নিয়ে গেলেন কোথায় লালা বাবুর পিতার কাছে নিয়ে গেলেন প্রাণকৃষ্ণ সিংহের কাছে প্রাণকৃষ্ণ সিংহের কাছে গিয়ে বললেন খামজাজি বললেন কুমার বাহাদুর আদেশ করেছেন ইনি হচ্ছে কন্যাদায়ী গ্রস্ত এক পিতা এনার কন্যার বিবাহের জন্য 1000 টাকা সাহায্য করতে বলেছেন কুমার বাহাদুর এই দেখুন বাবা অত বড় জমিদার এই কথা শুনে বেশ কিছুক্ষণ একটু ভাবনা চিন্তা করছে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করি বলছে বেশ আমার লালা যখন আদেশ করেছে যাও এই নাও 1000 টাকা দাও দিয়ে দাও 1000 টাকা নিয়ে দান করে দিলু বিদায় দিলু এইবার ক্ষমা এই দেখুন জমিদারের মন প্রাণটা শুধু দেখুন লালা বাবুর পিতা কি বলছে বলছে শোনো আমার একটা আদেশ লালাকে জানিয়ে দিও সে যেন এমন দান ধ্যান না করে জয় নিতাই জয় গৌর হরি শুধু সাধু গুরু বৈষ্ণব ভক্ত এবং দেশবাসীর উদ্দেশ্যে বলছি আজ যে আমরা 72 ঘন্টা ব্যাপী অন্ন মহোৎসব ব্রতী হয়েছিলাম
এখন তার অন্ন মহোৎসব দিবস এবং এখনই আমরা অন্ন পরিবেশনে আমরা প্রস্তুতি নিয়েছি। তাই আমাদের যে গ্রামগুলো আছে আমগেড়া, ধামসাই, বড় গোপীনাথপুর, ছোট গোপীনাথপুর, মৈশা, দোগেড়া, আদামচোক, সলঙ্গা, সতাচোক, রন্দা, তামলিগেড়া সমস্ত গ্রামের সদস্য এবং ভক্তদেরকে বলছি, আজকে প্রাকৃতিক বিপর্যয়ে আমরা এমনিতেই অন্ন পরিবেশন করতে একটু দেরি করে ফেলেছি এবং 2-3টি কাউন্টার আমাদের কাছে উপস্থিত নেই, তাই একসঙ্গে পরিবেশন হচ্ছে। অন্য কাউন্টারে অন্ন পরিবেশনের জন্য ভক্ত সদস্য অনেক কম আছে, তাই সমস্ত ভক্তকে বলছি, কোনো ভক্ত যদি অন্য কাউন্টারে অন্ন পরিবেশনে একটু সহযোগিতা করেন তাহলে আমরা উৎসব কমিটি চিরকৃতজ্ঞ থাকব। এই কথা বলে আমি আমার শেষ করছি। জয় নিতাই, জয় গৌর হরি। একটু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। যে গ্রামের নামগুলো বললাম সেই গ্রামের সমস্ত সদস্যকে বলছি, দয়া করে এখানে ওখানে না ঘুরে একটু অন্য কাউন্টারে আমাদেরকে সহযোগিতা করুন। মায়েদের উদ্দেশ্য বলছি, মায়েরাও যদি আপনারা পারেন একটু আমাদেরকে অন্য কাউন্টারে অন্ন পরিবেশনে সহযোগিতা করুন। জয় নিতাই, জয় গৌর হরি। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। এই কথা জানিয়ে দিলে, কিন্তু দেখুন একটা জমিদারের মন প্রাণটা দেখুন, ভাবতে অবাক লাগে। যেখানে তখনকার দিনে মাতৃ সাথে 20 লক্ষ টাকা ব্যয় হয়, আর লালাবাবু আদেশ করেছেন বলে 1000 টাকার জন্য এমন কথা শুনিয়ে দিলেন, বলছে যতদিন ও নিজে না অর্থ উপার্জন করতে পারবে রাজকোষ থেকে সে যেন একটাও টাকা কাউকে দান না করে। তামাগো এত অহংকার তো ভালো নয়। ভালো, আজ তোমার অর্থ আছে, আজ তোমার পয়সা আছে, তুমি অহংকার করছো, কাল তোমার না থাকতে পারে। কি আজ যেটা আপনার কাল সেটা অন্যের হয়ে যেতে পারে, কারণ দিন কারোর সমান যায় না। কি সমান যায়? তাই এত অহংকার ভালো নয়। আজি অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, কিন্তু তার হলো রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাটের কি লেখা কাহার সমান নাহি যা চিরদিন, কাহার সমান নাহি যা চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। দিন কারো সমান যায় না, চিরদিন কাহারও সমান নাহি যায়। যিনি ভগবান রামচন্দ্রের স্ত্রী মা সীতা দেবী ভেবেছিল তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, পাতালবাসী হয়ে যেতে হবে, কপালের লেখা খণ্ডানো যায় না, তাই না বাবা? শুধু তাই নয়, আরো আপনারা জানেন মহারাজা হরিশ্চন্দ্র
রাজ্য দানে করে সে শ্মশানবাসিনী হয়ে লোভিল চণ্ডালের বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে শ্মশানবাসিনী হয়ে লোভিল চণ্ডালের বেশ। বিষ্ণুমুখী চরণ চিহ্ন বিষ্ণুমুখী চরণ বিষ্ণুমুখী চরণ চিহ্ন ললাট লেখাকে খণ্ডায় কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান হরি হরি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। কাহার সমান নাহি যায়। কাহার সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশানবাসিনী হয়ে লোভিল চণ্ডালের বেশ। ও মায়েরা, রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের বেশ ধারণ করে যখন একমাত্র সন্তান তার মারা গেল, সন্তানকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো, শ্মশান ঘাটে যে কটটা দেয়া হয় রাজা হরিশ্চন্দ্রের কাছে সেই কড়িটুকু ছিল না। মহারাজা হরিশ্চন্দ্রের এমন দশা হয়েছিল। শুধু তাই নয়, যখন শেষ সময় তখন ওই পাড়ের ঘাটে বসে বসে ভগবানকে স্মরণ করে বলছে, মাধব মাধব রে, আমার তো আর সময় নেই মাধব, আমার তুই পার করে দে না মাধব, আমার যে জীবনে বেলা বয়ে যায়, আমি যে পার হব আমার পারের করিও নাই। হে মাধব, তুই আমার পারে করে দিবি। তাই রাজা হরিশ্চন্দ্র কাঁদছে আর বলছি, মাধব আমার তুই পার করে দে। ওরে মাধব রে, কৃপা করে ভিড়াও নৌকা পারে। মাধব কৃপা করে তুই আমার পারে করে দে মাধব, আমার যে পারের করি নাই। ওরে মাধব রে, কৃপা করে ভিড়াও নৌকা পাহাড়ে। মাগো শেষের দিনে সেজন বিনা আমাদের আর কেউ আপন নেই গো। দেখ মাধব দেখ দেখ দেখ, পুবের বেলা
গেল চলি নেই রে মাধু বাবা হারে করি মাধু আমার যে জীবন বেলা চলে যায় কুবের বেলা গেল চলে নেই রে মাধু বাবা আরে রে করি রে মাধবের ওরে মাধু কৃপা করে ভিড়া নৌকা রে কৃপা করে ভিড়াও নৌকা কৃপা করে ভিড়াও নৌকা হরি মাধব আগো শেষের দিনে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নাই। ভগবান হচ্ছে আমাদের আসল ভবপারের বন্ধু। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই দেখো, তাহলে শেষের দিনে রাজা হরিশ্চন্দ্রের কি দশা হয়েছিল, পারে যাওয়ার কড়িটুকু পর্যন্ত তার ছিল না। তাই এত অহংকার ভালো নয়। এই যে এত অর্থ আপনি দান করুন, কোথায় দান করবেন? তবেই তো তুমি মানব জন্ম তোমার সার্থক হবে। ভারত ভূমির মাটিতে মনুষ্য জন্ম হইল যার, আর জন্ম সার্থক করি করো পর উপকার। তোমার এই অর্থ নিয়ে তুমি কোথায় দান করবে? এই হরিবাসরে দান করতে হবে। এই যে এত ভক্তির সেবা, এই যে সেবা হচ্ছে, এই হরিবাসর হচ্ছে, এই হরিবাসরে আপনারা দান করুন। আর কি বলছি, যাদের কিছু নেই, অর্থহীন, যারা ভিখারি, তাদেরকেও দান করো। তাই মনুষ্য জন্ম তোমার সার্থক হবে তখনই করো তুমি পর উপকার। ভারত ভূমির মাটিতে মনুষ্য জন্ম হইল যার, আর মনুষ্য জন্ম সার্থক করি করো পর উপকার। জয় রাধে। তাহলে দিন কারণ বাবার সমান যায় না, এত অর্থের অহংকার ভালো না। লালা বাবুর কাছে এই কথা জানিয়ে দিলেন। পিতার একটা কথাতে লালা বাবু কি করলেন, নিজে মনে মনে সংকল্প করলেন, যতদিন আমি অর্থ উপার্জন না করতে পারবো আমি ওই রাজকোষ থেকে একটাও টাকা নেব না। তাই ওই জমিদার মহল ছাড়লেন, ছেড়ে কোথায় গেলেন না, একটা চাকরির খোঁজে বেরিয়ে গেলেন। বর্ধমান শহরে গিয়ে একটা কারেক্টার অফিসে গিয়ে হিসাব নিকাশের কাজ গ্রহণ করে। ও মায়েরা, হিসাব নিকাশ ভাবতে অবাক লাগে। গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র সন্তান আজ অর্থ উপার্জনের জন্য একজন ব্রিটিশ সরকারের হিসাব নিকাশের কাজ গ্রহণ করে। যাই হোক, এই কাজ করেন, কিন্তু মন পড়ে থাকে কোথায়? ভগবানের চরণে। তাই একদিন মনে মনে চিন্তা করলেন, আমি প্রভু জগন্নাথকে দর্শন করতে যাব। তাই তিনি বেরিয়ে পড়লেন প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য।
পথে চলেছে আর মুখে বলছে হরিনাম কৃষ্ণ নাম, পথ দিয়ে যাচ্ছে আর বলছে কি পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, সবাই মিলে গাও হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি বল উলুধ্বনি মাইলা, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, পথ চলিতে তারি না বলিতে তারি না, পথ চলিতে তারি নাম, পথ বলিতে তারি নাম, পথ চলিতে তারি না বলিতে তারি না, পথ চলিতে তারি নাম, বলিতে তারি নাম, কৃষ্ণ নাম হরি নাম চলিতে আর পথ চলিতে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এই যে হরিনাম কৃষ্ণ নাম ও মায়েরা সব সময় করা যায়, আপনি পথে চলতে চলতে গাইবেন, কাজ করতে করতে গাইবেন, সব সময় কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে সংকটে অস্তিতে, কবু বিশ্বাসে কবু নিঃশ্বাসে কবু সংকটে কবু অস্তিতে, নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে অস্তিতে, বিশ্বাসে কবু বিশ্বাসে কবু সংকটে কবু অস্তিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, গাহো গাহো হরি নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, গাহো গাহো হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে উলুধ্বনি নিতাই গৌর হরি বল, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর নিতাই গৌর হরি হরি বল, হরি বল, বলিতে,
পথ চলিতে আর বলিতে। এমন ভাবে লালা বাবু প্রভু জগন্নাথ মন্দিরে এলেন। সবাই মিলে বলুন প্রভু জগন্নাথ দেব কি জয়। দাদা বলরাম কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। সুভদ্রা মাইয়া কি। জয়। প্রভু জগন্নাথ মন্দিরে এসে সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করলেন লালা বাবু। প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানালেন। জানি তার মনের কথা প্রভু জগন্নাথের চরণে জানালেন। হে প্রভু জগন্নাথ, আজ আমি এসেছি বড় আশা নিয়ে। হে প্রভু জগন্নাথ, আমায় তুমি এই কৃপা করো প্রভু, আমি যেন তোমার চরণ পেতে পারি, তোমার চরণের দাস হতে পারি। আমি রাজ ঐশ্বর্য রাজ অট্টালিকা কিছুই চাই না, আমি শুধু তোমায় চরণ পেতে চাই, আমি শুধু তোমাকে পেতে চাই। ঠিক তেমন ওমা এক ভক্ত কি করেছে না প্রভু জগন্নাথের কাছে তার মনের কথা নিবেদন করছে। তাই আসুন একটা উড়িয়া ভজনের মধ্যে আমরা প্রভু জগন্নাথের চরণ স্মরণ করি। সেই ভক্তটা কি বলছে দেখুন। মাধব হে মাধব হে মাধব হে হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পাখরারে পেট পুরে মোর মুঠে পাখরারে পেট পুরে মোর 56 ভোগরে নাহি তুলো মাধব হে মাধব 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 হে মাধব হরি হরি মা ছাতি মাটি ঘরে সব সুখ মোর ঝাটি মাটি ঘরে সব সুখ মোর রাজ্য মহল রে নাহি তুলো মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব ধ্বনি হরি হরি মা
15। পখরার মানে কি মাইনা? পান্তা ভাত। সেই ভক্ত বলছে, হে প্রভু জগন্নাথ, আমার কিছুই চাই না, রাজভোগ রাজপ্রসাদ কিছুই চাই না, দুবেলা দুমুঠো পান্তা ভাত জুটিয়ে দিও, আর তাল পাতার কুড়ে ঘর একটা হলে হবে, আর দুবেলা দুমুঠো পান্তা ভাত জুটিয়ে দিও, তাহলে আমার হবে। বাটিরে সম্পত্তি লুঢ়া নাহি মোর, বাটিরে সম্পত্তি লুঢ়া নাহি মোর, দীপাদ মাটিরে হে চিঠিয়া। বাটিরে সম্পত্তি লুঢ়া নাহি মোর, দীপাদ মাটিরে হে চিঠিয়া। যেতিকি দিয়েছু সেতিকি রে শান্তি, যেতিকি দিয়েছু সেতিকি রে শান্তি, বেশি আউ তাতে মাগিনু কিছু। চিন্তা মাসিরা রে সুখ নিরবর, চিন্তা মাসিরা রে সুখ নিরবর, রতন ঘাটরে নাহি বলো হরি হরি বল সবাই মিলে। হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব হে মাধব এমন ভাবে জয় রাধে, এমন ভাবে প্রভু জগন্নাথ দর্শনে এসে এবার লালা বাবু ফিরবেন, ফিরে আসবেন, কিন্তু ওই সময় একটা সংবাদ পেয়েছে লালা বাবু। এই সংবাদ, না এই পুরীর মন্দির নিলাম ডেকেছে কে? না ব্রিটিশ সরকার। পুরীর মন্দিরটাকে কর দেয়া হতো, আর ওই করটা পরিশোধ করতে পারেনি কি? না ওই পুরীর রাজা ঠিক সময় মতো পরিশোধ করতে পারেনি। তাই ব্রিটিশ সরকার কি করেছে? নিলাম জারি আদেশ করে, নিলামের আদেশ করেছে। এখন এই সংবাদটা লালাবাবু পেয়েছে। লালাবাবু পেয়ে মনে মনে চিন্তা করলেন, প্রভু জগন্নাথের মন্দির যদি নিলাম হয়ে যায়, তাহলে প্রভু জগন্নাথ দেবকে অমর্যাদা করা হবে। তাছাড়া প্রভু জগন্নাথ দেবের এটা পুণ্যপুরী ধাম, পুণ্য পীঠস্থান। এই পুণ্য পীঠস্থান প্রভু জগন্নাথের মন্দির যদি নিলাম হয়ে যায়, প্রভু জগন্নাথ দেবের অমর্যাদা হবে। তাই তিনি কি করলেন? পুরী রাজাকে বেশ কিছু অর্থ সাহায্য করলেন, দান করলেন। আর ওই অর্থ নিয়ে পুরী রাজা কি করলেন? করটা পরিশোধ করে দিলেন। সেই কারণে পুরী রাজা কি করলেন? না লালা বাবুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন এবং তার জমিদারের ভিতরে বেশ কিছু জায়গা দান করলেন। প্রত্যেক 12 বছর পর পর প্রভু জগন্নাথ দেবের নতুন মানে নব কলেবর হয়। সেটা কি দিয়ে? না নিম বৃক্ষ দিয়ে। আর ওই নিম বৃক্ষটা আনা হয় কোথা থেকে? আমাদের বাঙালি ভক্ত লালা বাবুর জমি থেকে আনা হয়, আজও আনা হয়। এমন ভাবে লালা বাবু মন্দিরটা নিলাম থেকে রোধ করে
প্রভু জগন্নাথকে দর্শন করে আজ তিনি কি করছেন না ফিরছেন। ফিরতে ফিরতে তার মনে মনে সব সময় চিন্তা হচ্ছে কি না এই জগৎ সংসার বৃথা মিথ্যা, সত্য শুধু আমার ভগবানের চরণ। এই সংসারে কোনো সুখ নেই, সুখ যদি থাকতে হয় আমার ভগবানের চরণে আছে। সুখ যদি থাকতে হয় আমার ভগবানের চরণে আছে, সংসারে কোনো সুখ নেই। তাই হে জীব, তোমরা যদি সুখ পেতে চাও, তোমরা যদি প্রেম পেতে চাও, তোমরা যদি ভক্তি পেতে চাও, তাহলে ভগবানের চরণ স্মরণ করো। ভগবানের কাছে বলো, হে ভগবান, কিছুই চাই না, শুধু আমাদেরকে প্রেম ভক্তি দাও, প্রেম ভিক্ষা দাও, ভক্তি দাও। তাই প্রতিটি জীবের প্রয়োজন কি? প্রেম আর ভক্তি। এই ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এটা বলেছিলেন কে? কে বলেছিলেন? মেবারের রানী মা মীরা বলেছিলেন, হে জীব, তোমরা যাই করো না কেন, বিনা প্রেম সে নাহি মিলেতে নন্দলালা। অন্য কোন উপায়ে পাওয়া যাবে না প্রেম ভক্তি ছাড়া। তাই সবাই প্রয়োজন প্রেম আর ভক্তি। তাই প্রেম প্রয়োজন, চাই সে ধন, অমৃতে মন মজনা। 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 চাহি না আর কিছু আমি, হে ভগবান, কিছুই চাই না। আমি চাহি প্রেম ভক্তি রতন, চাহি না আর কিছু আমি, চাহি প্রেম ভক্তি রতন। শুধু বদন ভরে গা অবিরাম কৃষ্ণ নাম, হরি নাম। প্রেম প্রয়োজন, চাই সে ধন, অমৃতে মন মজনা। প্রেম প্রয়োজন, চাই সে ধন, অমৃতে নিতাই গৌর হরি হরি বল। প্রেম প্রয়োজন, চাই সে ধন, অমৃতে মন, অমৃতে মন, অমৃতে মন মজনা, মজনা, মজনা। প্রতিটি জীবের প্রেম ভক্তি প্রয়োজন। এমন ভাবে ফিরে এলেন লালাবাবু, এবং লালাবাবু সংবাদ পেয়েছেন কি এদিকে লালাবাবুর পিতা জমিদার প্রাণকৃষ্ণ সিংহ কি হয়েছে? মৃত্যু শয্যায় সজ্জিত। আর বাঁচবে না লালাবাবুর পিতা। সংবাদ পাঠায় আমার লালাবাবুকে এনে দেখা, আমি হয়তো আর বাঁচবো না, আমি শেষ দেখাটা দেখে যেন মরতে পারি। কিন্তু বাবা, একটা কথাতে পিতা পুত্রের মনে যে আঘাতটা দিয়েছিল, মর্মে মর্মে তাকে বুঝতে হয়েছিল। তাই লালাবাবু গেলেন না, তার পিতাকে দেখতে গেলেন না। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, লালাবাবুর পিতা যখন মারা গেল, বাবা মরতে একদিন সবাইয়ের হবে,
কিন্তু এই যে টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, এই যে এত অহংকার, আপনি দুহাত ভরে ইনকাম করলেন, উপার্জন করলেন, টাকার পাহাড় তৈরি করলেন, কি আপনি কি নিয়ে যেতে পারলেন? মাগো, আমরা যেমন এসেছি খালি হাতে, আমাদের তেমন যেতে হবে খালি হাতে। আমরা যেমন এসেছি একা, আমাদের তেমন যেতে হবে একা। কারণ জন্মেলে মরিতে হবে, আমার কে কোথা পাবে? আমরা জন্মেছি যখন, মৃত্যুটা কিন্তু আমাদের অনিবার্য, তাই না? তাই আমরা কেউ কিছুই নিয়ে আসিনি, কেউ কিছুই নিয়ে যেতে পারবো না। মাগো, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে, সব পড়ে থাকবে, কিছুই যাবে না, সঙ্গে কিছুই যাবে কিছুই না। ওরে এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে। তাই বদন ভরে সময় থাকতে থাকতে কেন তাকে ডাকলি না, কেন তার চরণ সার করলি না? ওরে এলি খালি হাতে, ও তুই যাবি খালি হাতে। ওরে ল্যাংটা হয় রে মন যাবি সে পারে। ওরে মন রে, বদন ভরে ডাকলি না তারে। ওরে মন রে, বদন ভরে ডাকলি না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি? এসব যে তোর তারি দেওয়া, কি বা আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি? এসব যে তোর তারি দেওয়া, কি বা আছে তোরি? নিজের দেহ নিজের তো নয়, ও তোর নিজের দেহ নিজের তো নয়। শ্মশানেতে হবি ছয়, বদন ভরে ডাকলি না তারে। ওরে মন রে, বদন ভরে ডাকলি না তারে। ওরে পাগল মন, বদন ভরে ডাকলি না তারে।